ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম মাসকাটের রাস্তায়। আজকের ভিডিওতে কোনো পার্টিকুলার ট্যুরিস্ট স্পট নয় বা ফেমাস জায়গা নয়। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে একটু অন্যরকম ব্লগ শেয়ার করব। আজকে আমরা মাসকাটের রাস্তাঘাট, এখানকার বাড়িঘর, বিল্ডিং, দোকানপাট, রাস্তার দুধারের পরিবেশ সব কিছুই দেখতে দেখতে এগিয়ে যাব। মানে মাসকাটের প্রতিদিনের রাস্তাঘাট আর মাসকাটের যে এভরিডে লাইফ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় কোনো একটা জায়গাকে ভালোভাবে জানতে হলে, বুঝতে হলে শুধু তার ফেমাস জায়গাগুলো দেখলেই হয় না। সেই জায়গার সাধারণত রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট, গাড়ি ঘোড়া, এইসব ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখলে জায়গাকে অনেকটা ভালোভাবে বেশি করে চেনা যায়। তাই আজকে তোমাদের সঙ্গে করে খুব সাধারণভাবে গল্প করতে করতে রাস্তাঘাটটা ঘুরিয়ে দেখাবো। এই যে এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, তোমরা একটু চারপাশটা লক্ষ্য করলে দেখতে পাবে মাসকাটের রাস্তাগুলো অনেকটাই চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। রাস্তার দুধারে অনেক বেশি জায়গা থাকে এবং ভিড় জটলা এইসব কোথাও কোনো কিছু দেখা যায় না। তাই এখানকার পরিবেশটাও খুব শান্ত হয়। আর এখানকার বাড়িঘর দেখলে প্রথমেই যেই জিনিসটা সবার চোখে পড়বে সেটা হলো বাড়িঘরের কালার। এখানকার বেশিরভাগ বাড়ি বা বিল্ডিং সাদা কালার, ক্রিম কালার, মানে লাইট কালারের হয়ে থাকে। একসঙ্গে অনেকগুলো সেম কালারের বাড়ি দেখলে, মানে বিল্ডিং থাকলে জায়গাটার একটা সুন্দর সামঞ্জস্য লক্ষ্য করা যায়। আমার নিজের কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগে। খুব বেশি ব্রাইট কালার না থাকলেও লাইট কালারের এই বাড়িগুলো রোদের মধ্যে খুব সুন্দর দেখায়। আর এখানকার বাড়িগুলোর ডিজাইন বেশ ইন্টারেস্টিং। কোনো বাড়ি খুব সিম্পল, আবার কোনো বাড়ি সুন্দর ট্র্যাডিশনাল ওমানি ডিজাইনের দেখা যায়। কোথাও মডার্ন বিল্ডিং, আবার তার পাশেই ট্র্যাডিশনাল স্টাইলের বিল্ডিং। এই যে মিক্স আপটা, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে, মাসকাটের অনেক জায়গাতেই বিল্ডিং খুব বেশি উঁচু হয় না। চারপাশে লো রাইজ বিল্ডিং আর বাড়িঘর বেশি দেখা যায়। আর এই জায়গাগুলো বেশ ওপেন আর স্পেসিয়াস হয়ে থাকে। আর মাসকাটের পাহাড়ের কথা তো বলতেই হয়। শহরের মধ্যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দূরে পাহাড় দেখা যায় এবং বাড়িঘর যে কোনো জায়গা থেকেই পাহাড়টা কিন্তু ভালোই দেখা যায়। বিশেষ করে যখন আকাশটা বেশ পরিষ্কার থাকে তখন পাহাড়গুলো আরও সুন্দরভাবে দেখা যায়। এইদিকে আবার রাস্তার পাশে কিছু দোকানপাটও তোমরা লক্ষ্য করবে। গ্রসারি শপ, রেস্টুরেন্ট, ছোট ছোট লোকাল শপ সবই রয়েছে। এই দোকানগুলো হয়তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন সেরকম হয় না, কিন্তু এখানকার মানুষের এভরিডে লাইফের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন নতুন কোনো দেশে বা জায়গায় যাই তখন সেখানকার শপিং মল, মানে বড় বড় দোকান দেখতে আমরা বেশি পছন্দ করি বা আমাদের ভালো লাগে। কিন্তু আমার কাছে এই ছোট্ট ছোট্ট শপগুলো বেশ ইন্টারেস্টিং হয়, কারণ এখান থেকেই বোঝা যায় মানুষজন কীভাবে প্রতিদিনের জীবনযাত্রা যাপন করছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা মাঝে মাঝে মাসকাটের বাসও নিশ্চয়ই খেয়াল করছো। এই যে সামনে দিয়ে বাস চলে যাচ্ছে, বাস, গাড়ি, রাস্তার দুপাশের দোকান, বাড়িঘর সব মিলিয়ে এটা একেবারে মাসকাটের এভরিডের একটা আমাদেরকে সেন্স দেবে। মানে আমরা বুঝতে পারবো কেমন কি। কোনো ট্যুরিস্ট স্পট নয়, কোনো সাজানো গোছানো জায়গা না, একটা সাধারণ দিনে সাধারণ রাস্তা, ব্যস্ত জীবনযাপন। আর আমার মনে হয় এই সাধারণ দৃশ্যগুলি একটা জায়গাকে সত্যিকারের চেনা। রাস্তার পাশে তোমরা ডাস্টবিনও খেয়াল করে থাকবে। এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিসও আমার ব্লগ করতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ একটা জায়গার ক্লিনলিনেস, মানে মেনটেনেন্স কীভাবে কী হয়ে থাকে সেগুলো কিন্তু এই সবের উপরে জড়িয়ে থাকে। আর এখানকার ওয়েদারের কথা তো বলতেই হয়। মাসকাটে প্রচণ্ড রকমের গরম পড়ে। দিনের বেলায় তো বাইরে বেরোনো মানে একেবারে দায় বলতে পারো, প্রচণ্ড গরম। কিন্তু যাদেরকে বেরোতে হয় তাদেরকে তো বেরোতেই হয়, কিছু করার থাকে না। আর আমরা যখন মাঝে মাঝে রাত্রেবেলায়, মানে 10:30
10টা 10:30 এরকম সময় খেয়ে দিয়ে রাত্রে একটু ওয়াকিংয়ের জন্য বেরোই, তখনও পর্যন্ত প্রচণ্ড যে গরম হাওয়াটা সেটা কিন্তু মুখে এসে লাগে। তাই বুঝতেই পারছো সকালে বেরোনোটা কতটা চাপের হয়ে যায়। তবে এই গরমের মধ্যেও মাস্কেটের একটা জিনিস আমার খুব ভালো লাগে, যেটা হলো এখানকার শান্ত পরিবেশ। অনেক জায়গায় রাস্তা বেশ ফাঁকা থাকে, চারপাশটা খুব বেশি শব্দ থাকে না, কারণ এখানে গাড়ি ঘোড়া কোনো রকমের হর্ন দেয় না। তাই জন্য এখানে রাস্তাঘাটটা শান্তই থাকে, মানুষজন নিজেদের কাজ করে যাচ্ছে, সব কিছুই মধ্যেই একটা শান্তভাব বজায় থাকে। আর রাস্তার দুপাশে যখন বাড়ি ঘর আর বিল্ডিং দেখি, তখন কিন্তু গাড়িতে যেতে যেতেই হোক বা হাঁটতে হাঁটতেই হোক বেশ ভালো লাগে দৃশ্যটা দেখতে। আজকে তাই তোমাদের সঙ্গে কোনো বড় কিছু শেয়ার না করে এভরিডের মাস্কাটটাই শেয়ার করছি। যারা মাস্কাটে থাকো তারা হয়তো এই দৃশ্যগুলি প্রতিদিনই দেখো, কিন্তু যারা এখানে থাকো না, কখনো আসোনি, তাদেরকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তাদের বেশ ভালোই লাগবে দেখতে। যারা ভবিষ্যতে আসবার প্ল্যান করছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এখানকার সিটি এনভায়রনমেন্টটা কেমন। দেখতে দেখতে আমরা এখন আমাদের বাড়ির দিকেই চলে এসেছি। আজকের এই ছোট্ট রোড জার্নিটা তোমাদের সঙ্গে মাস্কেটের বেশ কিছু সাধারণ দৃশ্য শেয়ার করলাম। বাড়িঘর থেকে শুরু করে রাস্তা, বিল্ডিং, দোকানপাট, বাস, চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে একটা সাধারণ মাস্কাট ডে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আমার কাছে ট্রাভেল ব্লগ মানে সুন্দর একটা জায়গা দেখানো নয়, একটা জায়গার এভরিডে লাইফের কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত। কারণ একটা শহরকে শুধু তার টুরিস্ট স্পট দিয়ে চেনা যায় না, তার রাস্তাঘাট, বাড়িঘর, দোকান, মানুষের চলাফেরা সব কিছু মিলিয়েই তো একটা শহরের আসল পরিচয় তৈরি হয়। তো যাই হোক, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্যদিন।